আমরা স্টার্ট করতেছি কি বলে নোডাল অ্যানালাইসিস। নাম শুনে বুঝতে পারতেছেন এই অ্যানালাইসিসটা অ্যাপ্লাই করা হচ্ছে নোডালে বা নোডে অ্যাপ্লাই করা হবে, তাই কি না? বাইরে থামতি। তো বিষয়টা হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে অ্যানালাইসিস করবো হচ্ছে নোডালে অ্যানালাইসিসটা আমরা করবো বা নোডে অ্যানালাইসিস করবো, এটুকু আমরা শিওর। এবং এই অ্যানালাইসিসটা এতই ইম্পর্টেন্ট এই কারণে এত ইম্পর্টেন্ট যে আমাদের প্রত্যেকটা এরপরে যতগুলো অ্যানালাইসিস বলো, যতগুলো থিওরেম বলো, যা কিছু আছে সব কিছুতে আমরা কি অ্যাপ্লাই করবো বলেন? নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করবো এবং ট্রাই করবো নোডাল দিয়ে করার, না পারলে এরপর অন্য কিছুতে যাবো আর কি। বাট ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে নোডাল দিয়ে করা। আমরা এসিতে যাবো, এসি প্যারালাল সার্কিট সলভ করতে আমরা নোডাল ইউজ করবো। আমরা ইলেকট্রনিক্স যাবো, অপ অ্যাম্প করতে আমরা কি লাগাবো বলেন? নোডাল লাগাবো। সুতরাং নেটওয়ার্ক যেখানে সার্কিট অ্যানালাইসিস করতে হবে সেইখানে আমাদের প্রায়োরিটি থাকবে হচ্ছে নোডাল অ্যাপ্লাই করবো আমরা। আরে দেরি এসো, দেরি করছো কেন? আরেক জায়গায় দাওয়াত গেছিলাম মনে আসছে না। তাহলে যেটা বলতেছিলাম যে তুমি যেইখানেই যাও না কেন, যেখানে সার্কিট সলভ করতে হবে সেখানে তুমি শিওর থাকো যে নোডাল আমরা করবোই করবো, ট্রাই করবো নোডাল দিয়ে করে। নোডাল দিয়ে না পারলে দেন আমরা অন্য কিছুতে যাবো। বাট এর আগ পর্যন্ত আমরা নোডাল দিয়ে অ্যাটেম্প্ট নিয়ে ট্রাই করবো। আমরা সুপারপজিশন থিওরেম সেখানে নোডাল লাগাবো। আমরা নর্টন, থেভেনিন, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার সব জায়গায় আমরা কি লাগাবো বলেন? সুতরাং একদম আজকে এই জন্যই গ্রুপ SMS দিছি, বলছি যে আজকে হচ্ছে খুব ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাসটা মিস করলে সামনের ক্লাসগুলো বুঝতে খুব প্যারা আছে, ঠিক আছে? যারা আসে নাই তাদের জন্য সুন্দর করে রেকর্ড দিয়ে দেবো, তারা দেখে নেবে, বাট দেখতে হবে এটা, ঠিক আছে? আর আগের ভিডিওগুলো দেখলে হবে না কেন? আগের ভিডিওগুলো দেখলেও হবে, বাট আগের ভিডিওতে অনেক ডিটেলস করা, প্রায় 3-4 ঘন্টা ক্লাস করে তারপরে 3-4টা নিয়ম দেখাইছে। অতগুলো নিয়ম তার আসলে করা সম্ভব না। তো আমরা একদম ডিরেক্ট ইকুয়েশন লিখবো। অনেকে বলবে সে নোডালে বস ভাই, কিন্তু সে বস বলবে বাট এইটা দেখার আগ পর্যন্ত, বুঝতে পারছেন? তো এটা দেখলে সে মনে করবে যে না এইটা একটা বেঞ্চ মার্ক, এটা অন্যরকম জিনিস, ঠিক আছে? আমরা সে নোডাল অ্যাপ্লাই করবো, এতই ভাল লাগবে মনের ভেতর যে মনে করবো যে এখন থেকে সব নোডাল দিয়ে আমরা করবো। প্রিভিয়াস যে ম্যাথগুলো করে আসছি না, সবই মনে হয় ভাই এখন থেকে সব বাদ, কোনো বেসিক অ্যানালাইসিস দরকার নেই, সব আমরা কি দিয়ে করবো? নোডাল দিয়েই করবো আর কি, ঠিক আছে? তো নোডাল আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের সার্কিট অ্যানালাইসিসের লাইফটাকে পুরো ইজি করে তুলবে আর কি, ঠিক আছে? তো সেটাই করে ট্রাই করতেছি। আসেন আমরা একটা ডিরেক্ট প্র্যাকটিক্যাল মেথডে যাই, কেমনে আমরা একটা সার্কিট সলভ করতে পারি আর কি। ধরেন একটা সার্কিট দেওয়া আছে, সুপার নোট সব করে ফেলবো, বুঝতে পারছেন? আজকেই আমরা আমাদের কাছে কি আছে সব বলেন? ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, বুঝতে পারছেন? আমরা নাম দিই ধরেন 8 ভোল্ট, 4 ভোল্ট, 6 ভোল্ট, 4, 2, 1 ওহম। হ্যাঁ বলেন। এইটা ভোল্টেজ ও হ্যাঁ এটা কারেন্ট অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আপনাদেরকে বলা হয়েছে যে আপনি আসলে এই ব্রাঞ্চের কারেন্টটা বের করে দেবেন, আইটা বের করবেন। হ্যাঁ, আপনাকে প্রশ্নে বলা হয়েছে প্রথমত আপনি এতদিন পর্যন্ত যা শিখছেন, এতদিন আগ পর্যন্ত যা শিখছেন সব কিছুতেই মাত্র কয়টা সোর্স ছিল বলেন? একটা মাত্র সোর্স ছিল। আর এবার বলেন কয়টা সোর্স বলেন? 3টা সোর্স দেয় আমাদের কাছে, বুঝতে পারছেন? এইটা একটু মানে কেমন না ব্যাপারটা? তো এইটা ওই নর্মাল অ্যানালাইসিস দিয়ে আপনি আগে যা করে আসছেন করতে পারবেন না। বাট কেভিএল টেবিল দিয়ে আপনি করতে পারবেন, অস্বাভাবিক কিছু না। কেভিএল দিয়ে যে করতে পারবেন না পারবেন, বাট কেভিএল দিয়ে করতে গেলে বেশ ঝামেলা পোহাইতে হবে আর কি, বুঝতে পারছেন? তাহলে আপনাকে যদি ধরেন কথার কথা এই জায়গার আই বের করতে হয়, তাহলে আপনি এই জায়গার আই কেমনে বের করুন বলেন? কারেন্ট কেমনে বের করুন বলেন? ধরেন কথার কথা আমি আপনাকে বললাম যে ভাই ধরেন এই জায়গায় একটা ভোল্টেজ, এক জায়গায় একটা বিভব আছে, এই প্রান্তের পটেনশিয়াল বা ভোল্টেজ হচ্ছে কি বলো? VA, একটা রোধ দেওয়া আছে, আপনাকে বলছে এই প্রান্তের ভোল্টেজ VB। আপনাকে যদি বলে যে কারেন্ট বের করতে গেলে পারবেন না? কারেন্ট বের করতে পারবেন কিনা? পারবেন। কেমনে বের করবেন? কারেন্ট ইকুয়াল টু কারেন্ট এইখান থেকে এখানে যাচ্ছে না,
তাহলে এইখান থেকে আমরা এদিকে যাব, তার মানে হচ্ছে ভি এ মাইনাস হবে ভি বি ডিভাইডেড বাই হবে হচ্ছে আপনার আর। এইটা করলে আমরা কি পেয়ে যাবো বলেন? বসতে পারো এখানে, এখানে যে কোনো জায়গায় বসতে পারো, নো প্রবলেম। বুঝছেন? তাহলে আমরা এই কারেন্ট বের করতে পারবো কিনা, আই ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর, পারবো তো? আচ্ছা, যদি এইটাকে একটু মডিফাই করে দেওয়া হয়, ধরেন আচ্ছা এইটাকে যদি বলতো ধরেন আমরা এই কারেন্টটা বের করতাম, তাহলে কি করতাম বলেন তো? কারেন্ট ইকুয়াল টু কি করতাম বলেন? কারেন্ট এদিকে যাচ্ছে না, তাহলে এই কারেন্টটা বের করতাম হচ্ছে ভিবি মাইনাস ভিএ ডিভাইডেড বাই হচ্ছে আর। তাহলে তখন আই বের করতাম হচ্ছে ভিবি মাইনাস ভিএ ডিভাইডেড বাই হচ্ছে আর, এভাবে বের করতাম। ওকে, একটু একটু কমপ্লেক্স ঘোরানো ট্রাই করে দেখেন। ধরেন ভিভি ভিএ, আপনাকে বলছে এখানে কারেন্ট বের করতে, এবার বের করতে পারবো না। এই কারেন্ট কেমন বের করবেন বলেন তো? এই কারেন্ট কি এখান থেকে স্টার্ট হয়েছে না, এদিক থেকে না? তাহলে এই জায়গার ভোল্টেজ প্রথমে কি নেবেন বলেন? ভিএ। এইখানে একটা ভোল্টেজ সোর্স পাইছেন কিনা বলেন? পাইছেন। তাহলে ধরুন কথার কাছে এই ভোল্টেজের মান হচ্ছে 20 ভোল্ট। তাহলে এখান থেকে নিলাম ভিএ, আর একটা ভোল্টেজ পাইলেন কি বলেন? 20 ভোল্ট। তাহলে এই 20 ভোল্টের কি প্লাস প্রান্ত নিব না মাইনাস প্রান্ত নিব? সেকেন্ড প্রান্ত নিব। কি নিব বলেন? সেকেন্ড প্রান্ত। প্রথমটার ভোল্টেজ ভিএ ভিএ অ্যাজ ইউজুয়াল থাকবে, স্টার্টিং পয়েন্ট ভিএ ভিএ অ্যাজ ইউজুয়াল থাকবে। তারপরে কি বলেন? মাইনাস সেকেন্ড প্রান্ত নিব মাইনাস 20 ডিভাইডেড বাই এটা কি ভিভি না? তাহলে এর পরে যত নোড ভোল্টেজ আসবে, যত ভোল্টেজ আসবে সব মাইনাস করতে করতে যাবো আর কি। সব কি করতে যাবো? মাইনাস করতে। ভিএ সেকেন্ড প্রান্ত কি বলেন? মাইনাস 20 ডিভাইডেড বাই সেকেন্ড প্রান্ত কি, এটা কি একদম এই প্রান্তের ভোল্টেজ কি আছে? ভিভি না? তাহলে তুমি এখানে কি করতে বলো? ভিএ মাইনাস কি করতে বলো? ভিএ মাইনাস ভিভি বাই আর। তাহলে এই ক্ষেত্রে কি দিতে হবে বলেন? মাইনাস ভিভি ডিভাইডেড বাই এইখানে রোধ কত বলেন? আর। তাহলে এই হচ্ছে আপনার সেই কারেন্ট। কথা বুঝছেন? ক্লিয়ার? আবার দেখেন এই কারেন্টটা ধরেন বের করতে বলে নাই, আপনাকে প্রশ্নে বলা হয়েছে আপনি ভাই এই কারেন্টটা বের করতেন, মানে এই কারেন্টটা বের করেন। বলেন তাহলে এই কারেন্ট কেমনে বের হবে? কেমনে বের হবে বলেন? তাহলে এইখান থেকে এইটা এদিক কারেন্ট যাচ্ছে, তাহলে এই ভোল্টেজ নিব ভিবি, আমার চলার পথের ভোল্টেজ সোর্স বদলে তার সেকেন্ড প্রান্ত, সেকেন্ড প্রান্ত কি বলো? প্লাস 20। তাহলে এই সেই আবার কি বলেন? প্লাস 20। এবার শিখেছে ভিএ না? তাহলে মাইনাস ভিএ, মাইনাস ভিএ ডিভাইডেড বাই আর। বুঝতে পারছেন? ক্লিয়ার? কোনো প্রবলেম? নো, কোনো প্রবলেম। ধরেন এখানে কথা এখানে দেওয়া আছে মাইনাস 10 ভোল্ট দেওয়া আছে, তখন কি করতেন বলেন তো কারেন্টটা? তখন কেমনে বের করতেন বলেন? মাইনাস 10 ভোল্ট কেমনে করতেন? এই কারেন্টটা বের করতে বলছে, তাহলে কেমনে? ভিবি চলার পথে সেকেন্ড প্রান্ত কি বলেন? প্লাস 20। এইখানে এইটাকে সবসময় কি অন্য কোনো নোড ভোল্টেজ, যেমন এইখানে প্রথমটা ভিএ ভিএ রাখছিল, তাই না? বাট হ্যাঁ এদিকে চিন্তা করো, হ্যাঁ ধরো এই কারেন্টটা তুমি বের করতে, প্রথম যে ভোল্টেজ নোড ভোল্টেজ সেটাকে বলতেছে কি বলে? স্টার্টিং নোড থেকে নোডের ভোল্টেজ ভিএ, এরপরে যত নোড ভোল্টেজ পাবা সব কি করতে করতে যাবো বলো? মাইনাস করতে করতে যাবো আর কি। তাহলে এরপরে এই নোডের ভোল্টেজ হচ্ছে ভিভি, তাহলে ফার্স্টে যেরকম আছে সেরকম, সেকেন্ড প্রান্ত 20, পরে যদি কোনো আর কোনো নোডের ভোল্টেজ পাও কি করতে করতে যাবো বলো? মাইনাস করতে করতে যাবো। তাহলে সেই মাইনাস আর নিজের মান কত বলো? মাইনাস 10 ডিভাইডেড বাই হচ্ছে আপনার আর। এই হচ্ছে আপনাদের সে কি বলো? কারেন্ট। বুঝতে পারছেন আশা করা যায় নাকি? তাহলে এই হচ্ছে মোটামুটি সিস্টেম। আমরা একটু এটা যদি বুঝে থাকি আমরা এই ম্যাথে চলে আসি, বলেন? ওকে, দেখেন আপনাকে বলছে কোন জায়গায় কারেন্ট বের করতে? এই জায়গায় কারেন্ট বের করতে। তাহলে এই জায়গায় কারেন্ট বের করতে গেলে কি লাগবে বলেন? কারেন্ট বের করতে গেলে কি লাগবে? কারেন্টটা কি এদিক থেকে এদিকে আসতেছে না? তাহলে মিনিমাম আমাদের এই জায়গার আমাদের কি জানা থাকতে হবে বলো? ভোল্টেজ জানা থাকবে, সেটাকে বলছিলাম ভিএ, তাই কি না? ভিএ, তাই তো নাকি? তাহলে আসেন, তাহলে এই জায়গার ভোল্টেজটা কি বলতেছি? ভিএ। চলার পথে কোন প্রান্ত পাচ্ছি বলেন? -6। আবার কি এই জায়গারও কি লাগবে বলেন? ভোল্টেজ জানা লাগবে না? তাহলে এই জায়গার ভোল্টেজটাকে ধরতে পারে কি বলেন? ভিবি। তাহলে কি হবে বলেন? ভিবি ডিভাইডেড বাই ওই পথের রেজিস্ট্যান্স, ভি টোটাল ভি, মানে টোটাল ভি বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে কত হবে? 2। তাহলে এইটা করলে মোটামুটি আমরা কি পেয়ে যাবো বলেন? কারেন্টটা পেয়ে যাবো। পাবো কিনা? দুঃখের বিষয় কি বলেন তো, আপনি কি জানেন না? এই জায়গার ভোল্টেজ জানেন না, এই জায়গার ভোল্টেজ আপনি জানেন না। তাহলে আপনার টার্গেট কি বলেন? এখন এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ বের করব। কার হেল্প নিয়ে বের করব?
নোডাল অ্যানালাইসিস দিয়ে আমরা এই নোডের ভোল্টেজ বের করব এবং এই নোডের ভোল্টেজ বের করব। তার মানে নোডাল অ্যানালাইসিসের কাজ হচ্ছে কোনো নোডের ভোল্টেজটাকে বের করতে সময় কি করবে বলেন, হেল্প করবে। যদি আমরা ওই একটা নোডের ভোল্টেজ বের করতে পারি তাহলে বাকি সব কিছু আমরা বের করতে পারবো, কারেন্ট বের করতে পারবো, পাওয়ার বের করতে পারবো। কথা কি বুঝছেন কিনা? তাহলে এইটা হচ্ছে নোডাল অ্যানালাইসিসের অ্যাপ্লিকেশন। কোনো নোডের পার্টিকুলার কোনো একটা নোডের ভোল্টেজ বের করতে গেলে সে আমাকে হেল্প করে। আমরা জানি ক্লাস ক্লাসে দেখছিলাম নোড এবং জাংশনের মধ্যে পার্থক্য কি। এইটাকে কি বলা হবে বলেন? নোড বলা যাবে, নোডে বলা যাবে, জাংশনে বলা যাবে। ঠিক আছে, তো আমরা জাংশনটাকে হাঁটাই, আমরা শুধু কি নিয়ে কি বলবো, নোড। তাহলে এই নোডের আমরা কি জানতে হবে বলেন, ভোল্টেজ জানতে হবে, তাহলে আমরা বাকি সব বের করতে পারবো। বুঝতে পারছেন? আসেন, হ্যাঁ, না 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 আমার কারেন্ট বের করতে বলছে না। তাহলে এই কারেন্টটা কোন ব্রাঞ্চের? এই ব্রাঞ্চের কারেন্ট না। এই কারেন্টটা কোন পর্যন্ত আই আছে বলেন? এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আই আছে। এরপরে গিয়ে তো আর ওই কারেন্ট কি থাকতেছে না বলেন, আই থাকতেছে না। তাহলে যতক্ষণ পর্যন্ত আই আছে ততক্ষণ পর্যন্ত আমার ক্যালকুলেট করতে করতে যাইতে হবে আর কি। বুঝতে পারছেন? যেমন এইখানেও আই থাকবে, এখানেও আই, এখানেও আই, এখানেও আই, এই পর্যন্ত কি থাকবে, সেম থাকবে। এরপরে গেলে আর ওই আই কি থাকবে না বলেন, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? তাহলে টার্গেট হচ্ছে ভাই এই নোডের কি বের করা বলো, ভোল্টেজ বের করা। ওই নোডের ভোল্টেজ বের করতে পারলে কোনো সমস্যা নাই। আচ্ছা, প্রশ্ন আসতে পারে ভাই, ধরেন কথার কথা, আপনি আপনি এইখানে কেন নোডাল অ্যানালাইসিস করবো না? আমরা এইখানে আমরা কেন নোডাল অ্যানালাইসিস করবো না বা নোডালের ইকুয়েশন লিখবো না? এখানে লিখবো না এই কারণে, সবসময় ট্রাই করবেন যে জাংশনে হচ্ছে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করার। তো আমি যখন অনেক সময় মাঝে মধ্যে বলি যে এই অ্যানালাইসিসের নামটা আসলে কি বলা ঠিক হয় না বলেন, নোডাল অ্যানালাইসিস বলা ঠিক হয় না। এইটার নাম আসলে কি বলা উচিত ছিল বলেন, জাংশন অ্যানালাইসিস বলা উচিত। যদি নোডাল অ্যানালাইসিসে বলতা তাহলে তুমি এই নোডেও কি করতে পারতা বলো, অ্যাপ্লাই করতে পারতা, এই নোডেও তুমি ইকুয়েশন লিখতে পারতা। বাট সবসময় ট্রাই করবে কি বলেন, জাংশনে অ্যাপ্লাই করার। বুঝতে পারছেন কি করার, জাংশনে অ্যাপ্লাই করা। আর এই ভোল্টেজগুলো বের করা আমার খুব কঠিন কাজ না, দেখবানি এই ভোল্টেজ পাইলে বাকি সব কিছু আমরা কি করতে পারবো বলেন, বের করতে পারবো। তাহলে প্রথম কাজ হচ্ছে নোডাল অ্যানালাইসিসের প্রথম কাজ হচ্ছে আপনি আইডেন্টিফাই করা। বুঝতে পারছেন যে আপনি কোন কোন নোডে আপনি নোডালের ইকুয়েশন লিখবেন। বুঝতে পারছেন? তাহলে ফার্স্টে হচ্ছে কি বলবেন, আপনি আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাইং অফ নোড, যেই নোডে আপনি ইকুয়েশন নোডস, সরি দুই তিনটা হইতে পারে, নোডসগুলোকে আপনি আইডেন্টিফাই করবেন। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে রেফারেন্স নোড খুঁজে বের করা। রেফারেন্স নোড হচ্ছে খুঁজে বের করা। কথা কি বুঝছেন? রেফারেন্স নোড খুঁজে বের করা। তাহলে প্রথম কাজ কি করা, নোড খুঁজে বের করা। কোথায় অ্যাপ্লাই করব? আমি এই পয়েন্টে নোডের নোড অ্যাপ্লাই করবো এবং সেই পয়েন্টের ভোল্টেজটাকে ধরলাম কি বলেন, VA। ওই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা ধরে নিলাম হচ্ছে VA। এবার খুঁজতে হবে কি বলেন, রেফারেন্স নোড। রেফারেন্স নোড কোনটাকে ধরবো বলো? নর্মালি এই একটা জাংশন, আর জাংশন কই আছে বলো তো? এইটা একটা কি জাংশন বলো, বড় জাংশন না এটা? কথা বুঝছেন নাকি বুঝেন? এটা কি একটা বড় জাংশন না? এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ। তাহলে আমাদের কাছে এখন জাংশন আছে দুইটা, একটা এই জাংশন আর একটা এই জাংশন। তাহলে এই জাংশন এইখানকার আমি কি বের করবো বলো, ভোল্টেজ আমরা বের করব, এই জাংশনের ভোল্টেজ বের করবো। তাহলে এই জাংশন হবে আমাদের রেফারেন্স জাংশন বা রেফারেন্স নোড। কথা কি বুঝছেন? নর্মালি রেফারেন্স জাংশনের ভোল্টেজটাকে কিছু বলা না থাকলে, কিছু মেনশন করা না থাকলে এইটার জাংশনের ভোল্টেজ ধরে নিতে হবে কত বলেন, 0 ভোল্ট আমরা ধরে নিব। বুঝতে পারছেন? এখন রেফারেন্স জাংশন এটাকে ধরলাম কেন, নর্মালি আমাদের জিওমেট্রিক্যালি হচ্ছে যে নিচের দিকে যে জাংশনটা থাকবে জিওমেট্রিক্যালি, ওই জাংশনটাকে আমরা ধরবো হচ্ছে আমাদের রেফারেন্স নোড বা রেফারেন্স জাংশন। বুঝতে পারছেন? আসেন, আপনাদের কাজ হয়ে গেছে। ফার্স্টে আমরা এই নোডের জন্য ইকুয়েশন লিখবো। এই নোড আমাদের কি নোড, রেফারেন্স নোড। তাহলে এবার আমরা ইকুয়েশন অ্যাপ্লাই করবো। ইকুয়েশন লিখবো কোন নোডের জন্য বলেন, এই নোডের জন্য ইকুয়েশন লিখবো। তাহলে লেখার সিস্টেম হচ্ছে প্রথমত ওই যেই নোডে তুমি লিখতেছো, যেই নোডের জন্য ইকুয়েশন লিখবা, ওই নোডের তুমি ভোল্টেজ লিখলা, ওই ভোল্টেজ কি ধরলা, VA। তাহলে এখানে কি লিখবা, VA। এর সাথে লিখবেন এই নোডের, এইখানে লিখবেন তার কোএফিসিয়েন্ট। কি লিখবেন, কোএফিসিয়েন্ট মানে সহগ, তাই না? কি লিখতে হবে, তার সহগ। এখন সহগ কোনগুলো হবে, সহগ হচ্ছে এই জাংশনের সহগগুলো। এই জাংশনের সহগ বলতে এই জাংশনের সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলোর রেসিপ্রোকাল। কি বললাম, এই জাংশনের সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলোর রেসিপ্রোকাল। তাহলে এই জাংশনের সাথে কোন রেজিস্ট্যান্স আছে বলেন, 4 আছে। তাহলে 4 আর রেসিপ্রোকাল, তার মানে কি 1/4। বুঝতে পারছেন? রেসিপ্রোকাল মানে উল্টাই দেবো।
এর সাথে কত আছে বলেন 2, তাহলে কত লিখবো বলেন 1/2 লিখলাম, ব্যাস। এইটাকে নিব না। আচ্ছা এইটা যদি এই, আচ্ছা ধরেন কথার কথা আরেকটু ঝামেলা পাকাই আমরা, ধরেন কথার কথা এই জায়গায় দেওয়া আছে আরেকটা রোধ দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে 4। ওকে, তাহলে এবার বলেন এই জাংশনের সাথে কত ওহম কানেক্টেড আছে? 4 ওহম, তাহলে 1/4। এই জাংশনের সাথে এই ব্রাঞ্চের কি কানেক্ট আছে বলেন? 2ও আছে, আবার কি বলেছে? তাহলে 4 আর 2 কত হবে? 6। তাহলে এখানে বসবে কত বলেন? 6। কথা কি বুঝছেন কিনা? ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এই জাংশনের সাথে আমার কানেক্টেড রেজিস্ট্যান্স, এই ব্রাঞ্চে কানেক্টেড রেজিস্ট্যান্স কত বলেন? 1 না? তাহলে 1 নিব কিনা? এই 1 আমরা নেওয়া উচিত ছিল, বাট নিব না। কেন নিব না? কারণ এখানে একটা কি আছে বলেন? কারেন্ট সোর্স। সুতরাং আমরা এইটুকু মাথায় রাখলাম, কারেন্ট সোর্স থাকলে ওই রেজিস্ট্যান্সটাকে আমরা নিব না, ওই রেজিস্ট্যান্স টোটালি আমরা নিব না। বুঝতে পারছেন? তাও নিব না। যদি ভোল্টেজ সোর্স থাকতো, যেমন এখানে ভোল্টেজ সোর্স আছে না, তাহলে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সগুলো নিচ্ছ। এখানে ভোল্টেজ সোর্স ছিল, এই ব্রাঞ্চের কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো নিচ্ছ। এই ব্রাঞ্চে নিচ্ছ না কেন? কারণ এখানে কি আছে বলেন? কারেন্ট সোর্স। যদি এই কারেন্ট সোর্সের সামনে একটা কি থাকে বলেন? একটা ভোল্টেজ সোর্স থাকে, তারপরে তুমি কি নিতে পারবা না? এর নিতে পারবে না। কেন পারবা না? কারণ ওই ব্রাঞ্চে কি আছে বলেন? কারেন্ট সোর্স আছে। হ্যাঁ, তাহলে তো নিতে রে ভাই। এর এখানে যেরকম নিচ্ছ এখানেও সেরকম নিবা, এখানেও কি বলে সেরকম নিবা। বুঝতে পারছেন কি না? আমরা ডিরেক্ট ইকুয়েশন লিখতেছি, বুঝতে পারছেন? আমরা নোডাল অ্যাকচুয়াল নোডাল অ্যানালাইসিস করতেছি না, যে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। ভাই এগুলো করে সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে নাই। আপনাদের যদি কারো ইচ্ছা থাকে প্রিভিয়াস লেকচার দেখবেন, ডিটেইলসে বলা আছে। এখন আমাদের সেই সময় নাই যে ডিটেইলসে করার, বুঝতে পারছেন? আমরা ডিরেক্ট কেমন ইকুয়েশন লিখবো সেটা দেখতেছি। তার মানে এই জাংশনের সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো নিব, বাট সেই রেজিস্ট্যান্সগুলোই নিব যেই ব্রাঞ্চগুলোতে কারেন্ট সোর্স নাই, আর যেই ব্রাঞ্চগুলোতে কারেন্ট সোর্স আছে সেখানকার রেজিস্ট্যান্স আমরা নিব না। ঠিক আছে? আসেন তাহলে এইটা হয়ে গেল। ইকুয়াল টু কি লিখবো আমরা বলেন? ইকুয়াল হবে হচ্ছে মানে সমানুপাতিক হবে যেটা, এই জাংশনের ইনকামিং কারেন্ট, কি পরিমাণ কারেন্ট আসতেছে। কথা কি বুঝছেন? এই জাংশনে কি পরিমাণ কারেন্ট আসতেছে। এখন আমি যদি এই কারেন্টগুলোকে এই দিক চিন্তা করি, তাহলে ওই জাংশন থেকে কারেন্টগুলো কি হয়ে যাচ্ছে বলেন? বের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের চিন্তা করতে হবে এই জাংশনে আগত কারেন্ট, এই জাংশনে আগত কারেন্ট, এই জাংশনের আগত কারেন্ট। কথা কি বুঝছেন? তাহলে বলেন তো এই পথ দিয়ে কি পরিমাণ কারেন্ট আসবে? এই পথ দিয়ে কি পরিমাণ কারেন্ট আসবে? ভালো করে বুঝছেন। এই পথ দিয়ে কারেন্ট আসবে হচ্ছে, এই পথের ভোল্টেজ কত বলেন? 8 ভোল্ট। মানে আপনি এই দিক থেকে এই দিকে যাবেন, বুঝছেন? তাহলে আপনি কারেন্ট মানে এই দিক থেকে এইদিকে ইনকামিং কারেন্ট চিন্তা করতেছেন। সব কি কারেন্ট বলেন? ইনকামিং কারেন্ট চিন্তা করেন। তাহলে এদিকে আসলে আপনার সেকেন্ড প্রান্তে কি বলেন? প্লাস। আপনি এদিক থেকে এদিকে চিন্তা করছেন, মানে রেফারেন্স থেকে এদিকে আসতেছেন। তাহলে রেফারেন্সের ভোল্টেজ 0, এটা নিয়ে দরকার নাই। সেকেন্ড প্রান্তে কি বলেন? প্লাস। +8 বাই হচ্ছে ওই পথের রেজিস্ট্যান্স, সেটা কত হবে? 4। বুঝতে পারছেন? ক্লিয়ার কি না? এইখান থেকে কেমন কারেন্ট আসছে? ইনকামিং কারেন্ট পেয়ে গেলাম। বলেন এই পথ দিয়ে কত কারেন্ট আসতেছে? 4 অ্যাম্পিয়ার। তাহলে শুধু ডিরেক্ট +4 অ্যাম্পিয়ার, তাই তো নাকি? কারণ আমরা ভোল্টেজ ভাগ কারেন্ট করতেছি কেন? কারণ এই পথ দিয়ে কি পরিমাণ কারেন্ট আসতেছে, আর এইখানে তো কারেন্ট ডিরেক্ট কি করা আছে বলেন? দেওয়া আছে। তাহলে সেই কারেন্ট ডিরেক্ট 4 বসাবো। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এই পথ দিয়ে কি পরিমাণ কারেন্ট আসছে বলেন তো? আপনার চলার পথের সেকেন্ড প্রান্তে কি বলেন? প্লাস। এই পথ দিয়ে ইনকামিং কারেন্ট, ইনকামিং কারেন্ট। তাহলে বলেন সেকেন্ড প্রান্তে কি বলেন? প্লাস। তাহলে সেই +6 ডিভাইডেড বাই কি হয় বলেন? এই পথের কানেক্টেড, এই পথের রেজিস্ট্যান্স। এই পথের রেজিস্ট্যান্স কত বলে? 4 আর 2 6। ব্যাস, দিস ইজ আওয়ার ইকুয়েশন। এবং এক লাইনে তুমি ভিএ পেয়ে গেলা। সলভ করলে ভিএ পেয়ে যাবো। ওরিড হয়ে না, আমরা আরো প্র্যাকটিস করব, একটা ম্যাথ করে চলে যাব না। কথা আসছে? ঠিক আছে, আমরা আরেকটা করব, যেতে হচ্ছে আমাদের। ও আচ্ছা, এটা কি বলছিলাম আমরা? রেফারেন্স জাংশন। তাহলে রেফারেন্স জাংশনের ভোল্টেজ কিছু দেওয়া না থাকলে কত ধরবো আমরা? 0 ভোল্ট। তাহলে তো 0 ভোল্ট হয়ে গেল। বুঝতে পারছেন? ও আচ্ছা, আমরা তো কারেন্ট বের করবো কোন জায়গায় বলেন তো? এই জায়গায় কারেন্ট পাবো, বের করবো না? তাহলে তো আমরা এই মাথারে ভোল্টেজ জানি, এই মাথারে কি জানি বলো? ভোল্টেজ জানি। তাহলে কারেন্ট বের করতে হবে কেমনে বলেন? এদিক থেকে আসতেছে না? তাহলে এই জায়গার ভোল্টেজ কত বেশি বলেন? 16.8, তাই কি না? সেকেন্ড প্রান্ত কি বলেন? -6। আর এখানকার ভোল্টেজ কত বলেন? 0 না? তাহলে -0 দিলেও হয়, না দিলেও হয়, ডিভাইডেড বাই এই পথের রেজিস্ট্যান্স। 4 আর 2 কত বলেন? 6। ভালো করে বুঝেন, সমানের ডান পাশে আমরা কি বসাচ্ছি বলেন? কি বসাচ্ছি বলেন? ইনকামিং কারেন্ট। কি কারেন্ট বসাচ্ছি? ইনকামিং কারেন্ট। কোন নোডে ইনকামিং কারেন্ট? যেই নোডে আমরা ইকুয়েশন লিখতেছি ওই নোডের ইনকামিং কারেন্ট। এই ইনকামিং কারেন্ট বের করতে গেলে কোন জায়গা থেকে আসা লাগতেছে? দেখেন তো, এর রেফারেন্স থেকে আসা লাগতেছে না? কোথা থেকে আসা লাগতেছে বলেন? রেফারেন্স থেকে। তার মানে ইনকামিং কারেন্ট গুলো আমরা কনসিডার করবো হচ্ছে কোন জায়গা থেকে?
ফ্রম রেফারেন্স, অর্থাৎ আমরা রেফারেন্স থেকে এই নোডে আসলেই আমার সেই ইনকামিং কারেন্টগুলো হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ দেখবো, আমরা দেখবো, নো টেনশনস। ফ্রম রেফারেন্স থেকে আসবে, এগুলো মনে রাখলে আমরা বিশাল বড় বড় ম্যাথ সলভ করতে পারবো, নো ইস্যুস। আসেন নেন আগে নোড ভোল্টেজটা বের করি, বাকি সব পারা যাবে। এটা কি জাংশন বলেন? রেফারেন্স জাংশন। কিছু বলেন না থাকলে ভোল্টেজ, বাট এখানে গ্রাউন্ড মানে কত ভোল্ট? 0 ভোল্ট। আর কোথায় আপনি তাহলে নোডাল ইকুয়েশন লিখবেন বলেন? জাংশনে। এখানে আপনি ইকুয়েশন লিখবেন না, লিখবেন কোথায় বলেন? এইখানে লিখবেন, জাংশনে লিখবেন। তাহলে এটার ভোল্টেজ ধরনেই হচ্ছে VA, বুঝতে পারছেন? আপনি চিন্তা ভাবনা ছাড়াই আপনি তাকে জাংশন ভোল্টেজ বের করেন, কারেন্ট আপনি এমনি এমনি বের করতে পারবেন। আসেন ইকুয়েশন লিখেন। ওকে, ইকুয়েশন লিখতে পারি আমরা। তাহলে কেমনে লিখবেন বলেন? যেই জাংশনে আমি ভোল্টেজ বের করবো ওই জাংশন, এইখানে আপনি নোডাল ইকুয়েশন লিখবেন নাকি? এর এই নোডে নোডাল ইকুয়েশন লিখবেন। তাহলে VA সাথে কি বলেন? সাথে হচ্ছে ওই জাংশনের সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলোর রেসিপ্রোকাল। সেটা কত আছে বলেন? 1/3 না, রিল্যাক্স। এই জাংশনের সাথে কানেক্টেড আছে, একদম খুঁজবেন হচ্ছে ওই জাংশন থেকে স্টার্ট করবেন আর যাবেন কোথায় বলেন? রেফারেন্স পর্যন্ত কে কে কানেক্টেড আছে? কানেক্টেড আছে বলেন 3 আর 2 আছে না? তাহলে এই পথে কানেক্টেড হচ্ছে 5, তাহলে কি করবো? 1/5 প্লাস এর সাথে কত আছে বলেন? 1/2। এবার কি 1/2 নিব নাকি নিব না বলেন? নিব। কেন নিব? কারেন্ট সোর্স নাই, তারপরে নিতে পারবো। ভোল্টেজ সোর্স থাকলে নিতে পারবো? পারবো। ওকে, এখানে এসে কত নিব বলেন? 1/2। বুঝতে পারছেন তো? শেষ। আর কিছু আছে? ইকুয়াল টু হবে কি বলেন? ইনকামিং কারেন্ট। ইনকামিং কারেন্ট কোথেকে আসবে? রেফারেন্স থেকে, এদিক থেকে দিতে হবে, ঠিক না? তাহলে বলেন এইখান থেকে কোনো রেফারেন্স, কোনো কি বলে, এইখান থেকে ইনকামিং কারেন্ট আসবে কিনা? আসবে। যেহেতু কি আছে বলেন, তাহলে ইনকামিং কারেন্ট এখানে আসবে। আসেন তাহলে আমি ইনকামিং দেখতেছি, অর্থাৎ এই নোডে কি পরিমাণ কারেন্ট আসবে। তাহলে এখান থেকে কি পরিমাণ কারেন্ট আসবে বলেন? সেকেন্ড প্রান্ত নিবে ভোল্টেজের, ভোল্টেজ সেকেন্ড প্রান্ত কি বলো? 4 ভোল্টেজ। আর কোনো ভোল্টেজ আছে বলেন? আছে, সেটা কত বলেন? 2, তাহলে +2। ডান। মোট কত কত হদ? 5, 3 আর 2 5 প্লাস। এখান থেকে কোনো কারেন্ট আসবে না? কেন আসবে না? কারণ এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই। এখান থেকে কারেন্ট আসবে, আসবে। কত আসবে বলেন? প্লাস সেকেন্ড প্রান্ত +4 বাইরে হচ্ছে 2। একবার আপনি ভিএ পেয়ে যাবেন 2.67 ভোল্ট। কঠিন লাগে না? সহজ, এক্সট্রিম শর্টকাট। হ্যাঁ, এরপরে আর আবিষ্কার হয়নি আর কি শর্টকাট। হ্যাঁ, বুঝছেন নি? তাহলে ভিএ পেয়ে গেলাম। প্রশ্ন বের করতে বলছে কি বলেন? এই কারণে বের করতে বলছে না? বের করতে বলছে কি না? তাহলে এই আই দেখেন তো একটু ভালো করে, এই আই শুরু হয়েছে কোথেকে বলেন? এখান থেকে না? কোথেকে শুরু হয়েছে? তাহলে ওখানকার ভোল্টেজ আগে নেবেন না? এখানকার ভোল্টেজ কত বলেন? 0। চলার পথে কোন প্রান্ত? সেকেন্ড প্রান্ত। সেকেন্ড প্রান্ত কি বলেন? +4। এরপরে চলার পথে সেকেন্ড প্রান্ত কত বলেন? +2 ডিভাইডেড বাই কি হবে বলেন? ওই পথের রেজিস্ট্যান্স 3 আর 2 কত হবে? 5। তাহলে আপনি কোন কারেন্ট পেয়ে যাবেন বলেন? এই কারেন্টগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? হইল না তো? এই নোড নিয়ে এই নোডের ভোল্টেজ নেবেন, তাই কি না? সেকেন্ড প্রান্ত মাইনাস হবে কি বলেন? মাইনাস সব এই নোডের ভোল্টেজ না? তাহলে মাইনাস এই নোডের ভোল্টেজ কত বলেন? 2.67/5। এই বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? আপনি বুঝেন নাই? আমরা একটু কি দেখাচ্ছিলাম, ধরুন আপনাকে বলা হয়েছে যে আপনি এই নোডের ভোল্টেজ জানেন VA, এই নোডের ভোল্টেজ জানেন VB। আপনাকে বলেছে এই কারেন্ট বের করতে, এটা 2 ভোল্ট। কেমনে বের করতেন বলেন তো? আগে ভোল্টেজগুলো নিতেন, যে এই কারেন্ট, তাহলে এই নোড থেকে শুরু করে একদম এই নোড পর্যন্ত সব ভোল্টেজ নিতেন, যে বের হবে কি টোটাল রেজিস্ট্যান্স। তাহলে কেমনে নিতেন বলেন? আই শুরু হয়েছে থেকে VA থেকে, তাহলে প্রথমে VA, এরপরে চলার পথে কোন প্রান্ত বলেন? সেকেন্ড প্রান্ত। সেকেন্ড প্রান্ত কি? -2। ঠিক আছে, -2। পরের সব নোডের ভোল্টেজ, স্টার্টিং এন্ডের নোডের ভোল্টেজ যেরকম আছে সেরকম, আর পরে যত নোড পাবেন সব মাইনাস 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 করতে করতে যাবেন। তাহলে এই নোডের ভোল্টেজ কত বলেন? VB। তাহলে -VB ডিভাইডেড বাই হচ্ছে, যদি এটা 2 1 থাকে তাহলে কত হবে বলেন? 3। সেম প্রসেস। দেখেন তো এই কারণে বের করতে বলেছি কিনা? স্টার্ট হয়েছে কোথায়? এখান থেকে। তাহলে স্টার্টিং পয়েন্টের নোডের ভোল্টেজ কত বলেন? 0। সেকেন্ড প্রান্ত +4, সেকেন্ড প্রান্ত +2, আর একটা নোডের সামনে -VA। বুঝতে পারছেন? কত হয়েছেন স্যার?
0.67 এত অ্যাম্পিয়ার। পারা যাবে তো? এতক্ষণ ধরে যত সোর্স আমাদের ছিল সবই কি ছিল বলেন? ইন্ডিপেন্ডেন্ট। এবার থেকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট উইথ কি বলেন? ডিপেন্ডেন্ট। শুনেন, ডিপেন্ডেন্ট সোর্স শুধু সার্কিটে থাকতে পারে না। কোন একটা সার্কিটে শুধু কি থাকতে পারে না বলেন? ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে না। ওই যে আমাদের মেসে একজন মানে একজন আছে, সে হচ্ছে ডিপেন্ড করে সবসময় সামনে আগায় আর কি। ধরো গ্যাঞ্জাম লাগছে, একা আগাইতে পারে না, আরেকজনে নিয়ে এসে সামনে আগায়। তার মানে ওই দলের বলেন মেইন লিডারকে বলেন, যারে সাথে নিয়ে আগে সেই তো মেইন। সে যদি না থাকে বলেন, সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সে যদি না থাকে তাহলে আরেকজনের কোনো ভ্যালু আছে বলেন? আরেকজনের কিন্তু কোনো ভ্যালু নাই। তার মানে ব্যাপারটা হচ্ছে ও শুধুমাত্র কোনো ঝগড়াও করতে পারবে না, ও কিছু করতেও পারবে না, ও মরার মতো পড়ে থাকবে আর কি। বুঝতে পারছেন? তার মানে ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে একা একা ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করতে পারে না উইদাউট হেল্প অফ এনি ইন্ডিপেন্ডেন্ট সার্কিট, ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তার মানে একটা সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে আগে, তারপরে হচ্ছে কি বলেন ডিপেন্ডেন্স রাখি বিভিন্ন কাজবাজ করা যাবে। কিন্তু সার্কিটে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, শুধু কিবোর্ড রাখলাম বলেন, ডিপেন্ডেন্ট সোর্স রাখলাম, তাহলে ও কারে নিয়ে কাজ করবে? করতে পারবে? যেমন আপনাদেরকে একটু দেখাই, একটু কথার কথা, এই সার্কিটটার কথা চিন্তা করি আমরা। এই সার্কিটটা একটু দেখে আমরা, ধরেন কথার কথা, ডিপেন্ডেন্ট সোর্স দেখতে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কেমন দেখাতাম? হয় এরকম প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দেখাতাম, হয় এরকম প্রকাশ করতাম, নতুবা কি করতাম এখানে প্লাস এখানে মাইনাস এরকম লিখতাম না? বাট বা কারেন্ট সোর্স হলে কিরকম দেখাতাম আমরা? এরকম দেখাতাম, তাই কি না? এরকম দেখাতাম। তো তার মানে এইগুলো হচ্ছে কার সিম্বল বলেন? ইন্ডিপেন্ডেন্ট সোর্সের সিম্বল। বাট ডিপেন্ডেন্ট সোর্সের সিম্বলটা আসলে এরকম না। ডিপেন্ডেন্ট সোর্সের সিম্বল হচ্ছে একদম এই যেরকম, যে ডায়মন্ড শেপ বলে এটাকে। তো এরকম ডায়মন্ড শেপের মধ্যে ভোল্টেজ টোল্টেজ দেওয়া থাকবে আর কি। তাহলে এ প্রান্ত প্লাস, এ প্রান্ত মাইনাস, ঠিক আছে? যদি কারেন্ট সোর্স হয় তাহলে কি বলবো বলেন? এ প্রান্ত এরকম কারেন্ট সোর্স থাকবে কি? তার মানে ডায়মন্ড শেপ থাকলে কি বুঝে নেবে বলেন? অনেক জায়গায় ডায়মন্ড শেপ না থাকলেও কি হইতে পারে বলেন? ডিপেন্ডেন্ট হইতে পারে। অর্থাৎ ডিপেন্ডেন্টের বাংলা অর্থ হচ্ছে নির্ভরশীল। তার মানে যেমন ধরো কথার কথা, এটার মান 2 ভোল্ট, এটার মান 2 ভোল্ট, আর এটার মান ধরো কথার কথা 2I0। তার মানে কি বলেন তো? এইটার মান হচ্ছে কি 2 ভোল্ট, এটা কার উপর ডিপেন্ড করতেছে? একদম ইন্ডিপেন্ডেন্টলি ইউনিকলি বলতেছে আমার কাছে কত ভোল্টেজ আছে বলেন। বাট এর মান কত ভোল্টেজ বলেন? 2I0 ভোল্টেজ। এইটার মান হচ্ছে কি বলেন? 2I0 ভোল্টেজ। তার মানে এইটার ভোল্টেজ, এইটার যে মান, এই যে এটা মান না, এই মানটা কার উপর ডিপেন্ড করতেছে বলো? I0 এর উপর ডিপেন্ড। I0 এর মধ্যে 1 হয় তাহলে ভোল্টেজ হবে কত ভোল্ট? 2 ভোল্ট। I0 এর মধ্যে যদি 2 হয় 4 ভোল্ট। I0 এর মধ্যে 3 হইলে 6 ভোল্ট। তাহলে এইটার মান কি করতেছে বলেন? ডিপেন্ড করতেছে। কার উপর ডিপেন্ড করতেছে বলেন? I0 এর উপর। I0 কোথায় পাবো? অন্য কোন একটা ব্রাঞ্চ বা অন্য কোন জায়গা থেকে আনছি আমরা। কথা কি বুঝছেন? তাহলে এ কারো না কারোর উপর ডিপেন্ড করবে, আর এ কারোর উপর ডিপেন্ড, যেমন এখানে 6 ভোল্ট, এখানে 4 অ্যাম্পিয়ার, তাই কিনা? বাট এর তুমি অ্যাম্পিয়ার বলতে চাও, এর অ্যাম্পিয়ার কেমনে বললো? 4, ধরো কথার কথা I1। তার মানে কি বলেন? এইটার মান কত? 4I1। বাট এইটা কি ইন্ডিপেন্ডেন্ট? কার উপর ডিপেন্ড করতেছে? I1 এর মানের উপর ডিপেন্ড করতেছে। সুতরাং এগুলোকে বলে ইন্ডিপেন্ডেন্ট বলা হবে। অথবা এইটার মান হইতে পারে 4V0। মানে কি বলেন তো? এইটার মান কার উপর ডিপেন্ড করতেছে? V0 এর উপর ডিপেন্ড করতেছে। V0 এর মধ্যে 1 হয় তাহলে মান হবে কত? 4 × 4। V0 এর মধ্যে 2 হলে মান হবে 4 × 2 = 8। তাহলে এইগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের মানে কাপঝাপ, আর এগুলা কি বলেন? ইন্ডিপেন্ডেন্ট সোর্সের দেখালাম। কি বুঝতে পারছেন? তো আমি একটা জিনিস বলে রাখলাম, সার্কিটে একদম একা একা কে বসতে পারবে না, ডিপেন্ডেন্ট সোর্স বসতে পারবে না। যেমন ধরেন আমি একটু বলি আপনাদেরকে, ধরেন এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, হ্যাঁ, কি ডিপেন্ডেন্ট সোর্স পরে বলতেছি আমরা। আর এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স, ধরেন এইখানে ডিপেন্ডেন্ট সোর্স আর এখানে প্লাস মাইনাস দেওয়া আছে। বলেন তো এই ডিপেন্ডেন্ট সোর্সটা কি কারেন্ট সোর্স নাকি ভোল্টেজ সোর্স? ভোল্টেজ সোর্স। কি দেখে বুঝলেন? প্লাস মাইনাস পোলারিটি থেকে বুঝছেন। আর এই ডিপেন্ডেন্ট সোর্সের মাথায় মনে করেন এরকম কারেন্ট দেওয়া আছে, তাহলে এটা কি সোর্স বলেন? কারেন্ট সোর্স। তাহলে সিম্বল দেখে আমি বুঝবো ভোল্টেজ সোর্স নাকি এটা কি সোর্স? ভোল্টেজ সোর্স। এটা কি সোর্স? এখন এইটা ভোল্টেজ সোর্স, বাট এইটার মান কি হবে? অন্য কার উপর ডিপেন্ড করবে। তো এইটার ভোল্টেজ সোর্সের মান কার উপর ডিপেন্ড করবে? অন্য কারো কিসের উপর ডিপেন্ড করবে? হয় কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে, ভোল্টেজের উপর ডিপেন্ড করতে পারে। যেমন ধরো এইটার মান আমি যদি বলি 4I0, কেউ কি মন খারাপ করবে? আপনি এই I0 দেখে কি বলতে পারবেন যে এটা কারেন্ট সোর্স কিনা বা ভোল্টেজ সোর্স কিনা? এইটা যে ভোল্টেজ সোর্স কিনা সেটা বুঝবেন কিভাবে? পোলারিটি দেখে বুঝবেন ভোল্টেজ। তাহলে পোলারিটি থেকে বুঝবেন প্রথমত প্লাস মাইনাস, তার মানে কি সোর্স? ভোল্টেজ সোর্স। কার উপর ডিপেন্ড করতেছে বলেন তো?
কারেন্টের উপর, তার মানে এটার নাম হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ডিপেন্ড করতেছে কার উপর? কারেন্টের উপর, বাট পোলারিটি কেমন? ভোল্টেজের মতো। তাহলে মানে ভোল্টেজ সোর্স বাট ডিপেন্ড করছে কার উপর? তাহলে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। বাট এটা যেরকম থাকতো 4v0, তার মানে আগে বলো এটা কি সোর্স? ভোল্টেজ সোর্স। কার উপর ডিপেন্ড করতেছে বলেন? তার মানে এটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এবার আসেন এদিকে, এটা কি সোর্স বলেন? কারণ এটার মান কি শুধু কারেন্টের উপর ডিপেন্ড করবে? আর সেটা কার উপর ডিপেন্ড করতে পারে বলেন? ভোল্টেজের উপর ডিপেন্ড করতে পারে। তাই এটা কি বলবো? ভোল্টেজ ডিপেন্ডেন্ট। আবার এটা কার উপর ডিপেন্ড করতে পারে বলেন? কারেন্টের উপর। তার মানে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তার মানে ডিপেন্ডেন্স কয় প্রকার হতে পারে? 4 প্রকার। হ্যাঁ, দুইটা ভোল্টেজ সোর্সের দুইটা কি বলেন? তাহলে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে বলবো কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর কারেন্ট সোর্সে কি বলবেন বলেন? কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট। 4টা প্রকার কি হতে পারে বলেন? ডিপেন্ডেন্স হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এইটা বুঝলাম, খুব ভালো বুঝলাম যে এইটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তাহলে এই V0টা কোত্থেকে পাবো আমরা? V0 মান তো কারণ কার কাছ থেকে পাবো? কার কাছ থেকে পাবো বলেন? সেটা সার্কিটেই গিভেন থাকবে, সেটা সার্কিটেই গিভেন থাকবে। তার মানে ধরেন এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত, এইখানে বলছে কি বলেন? V0। তার মানে কি বলেন তো? এর ভোল্টেজ ডিপেন্ড করছে কার উপর? V0 এর মানের উপর। আর V0 কোথায় দেওয়া আছে বলেন তো? এই জায়গায়। কথা কি বুঝছেন? তাহলে 3 ওহমের অ্যাক্রসের ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে এই ভোল্টেজ সোর্সের মান কত হবে। এই কথা বুঝছেন কিনা? ধরেন এখানে বলছে কি বলেন? 4i1। তাহলে এটা তো তাহলে কি কারেন্ট ডিপেন্ডেন্ট? কারেন্ট ডিপেন্ডেন্ট কি সোর্স? তাহলে এই কারেন্টটা কোন জায়গার কারেন্ট? সেটা আয়নটা কোথাকার? অবশ্যই এটা সার্কিটে ডিমেনশন করা থাকতে হবে। ধরেন কথার কথা বললো এই যে এটা হচ্ছে কি বলেন? আয়ন। তার মানে 2 ওহমের কারেন্টের উপর, কারেন্টের মানের উপর ডিপেন্ড করবে এই ভোল্টেজ সোর্সের, এই কারেন্ট সোর্সের মানটা। এই কারেন্টের মান যদি ধরো কথার কথা 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে এই কারেন্ট সোর্সের মান কত হবে বলেন? 4 অ্যাম্পিয়ার। কথা বুঝছেন কিনা? ঠিক আছে, তাহলে হচ্ছে ব্যাপারটা। এবার বলেন তো এই সার্কিটে কোন প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে কিনা বলেন? ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। এসে শুধু কি সোর্স আছে বলেন? ডিপেন্ডেন্ট সোর্স আছে। এবার বলেন এই সার্কিটের এই কারেন্টের মান কত হবে? এই কারেন্টের মান কত হবে? ভোল্টেজের মান কত হবে বলেন? সব 0 হবে। সব কি হবে বলেন? কেন হবে? কারণ ভাই এ তো নিজে আসলে কোনো কি সাপ্লাই করতে পারবে না, কারেন্টও সাপ্লাই করতে পারবে না, ভোল্টেজও সাপ্লাই করতে পারবে না। সে ডিপেন্ড করবে কার উপর বলেন? ইন্ডিপেন্ডেন্ট আছে, ওই যে আমার মেসের একজনের মতো, বুঝছো? ও ডিপেন্ডেন্ট, কিন্তু এইখানে ধরো কথার কথা একজন একটা ভোল্টেজ, তাহলে কিন্তু এইবারও বাঘ হয়ে যাবে, বুঝছেন? এই জায়গায় সে লোক দাঁড়ায় গেছে মনে করে 4 ভোল্ট আছে, তাহলে কিন্তু এরা কিন্তু বাঘ হয়ে গেছে। এইবার কিন্তু এদের রোল প্লে করার সুযোগ আছে, কিন্তু এ না থাকলে এই দুজনের কিন্তু রোল প্লে করার কোনো সুযোগ নাই। তার মানে একটা সার্কিটে যদি কি বলেন শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্স, কোন ইন্ডিপেন্ডেন্ট না থাকে, চোখ বন্ধ করে বলে দিবেন কি কারেন্ট ভোল্টেজ সব কি বলেন 0। দেখবেন এমসিকিউ তো এরকম মাঝে মধ্যে করে স্যার আর কি। হ্যাঁ, ফাজলামি করে বিশাল বড়টা সার্কিট দেয়, সব ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে দেবে, বলবে কারেন্ট বের করো। কিছু করা তুমি তো সুন্দর করে নোডাল দিবা, হ্যাঁ নোডাল দিয়ে কারেন্টটা চাপাচাপি শুরু করে দিবা, কিন্তু দুঃখের বিষয় আলটিমেটলি সার্কিটে কি নাই বলেন? কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কারেন্ট বলো ভোল্টেজ বলো সব কি হয়ে যাবে? সিম্পল রে ভাই, বুঝছেন কিনা? তার মানে ওই রকম ইন্ডিপেন্ডেন্ট আলাদা কোনো ব্যক্তি থাকতে হবে, তাইলে ডিপেন্ডেন্টরা বাঘ ভাল্লুক হওয়ার সুযোগ পাবে আর কি। ঠিক আছে, আসেন তাহলে এবার বুঝতে পারলাম যে ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে ক্লাস শেষ। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স তাহলে কারো না কারো মানের উপর ডিপেন্ড করবে, এবং সেই যে কার উপর ডিপেন্ড করবে সেই সিম্বল অবশ্যই সার্কিটের কোন একটা জায়গায় দেওয়া থাকবে। যদি ধরার কথা এইখানে 4i1, তাহলে i1টা কোন জায়গার কারেন্ট বলেন? এই 2 ওহমের কারেন্ট। ঠিক আছে, তাহলে নেন আমরা এবার একটা সলভ করে ফেলি। তোমাকে প্রশ্ন বলা হয়েছে যে ইনভার্টার ভোল্টেজটা বের করেন, এবং আপনাকে বলা হয়েছে যে আপনি আসলে এই জায়গার কি, এটা হচ্ছে আপনার কি নোট বলেন? কিছু বলে নাই, রেফারেন্স ধরতে হবে না নোডাল অ্যাপ্লাই করতে গেলে। তাহলে এটা হচ্ছে আপনার রেফারেন্স জাংশন, জিওমেট্রিক্যাল ডাউনওয়ার্ডটা, এটা কত ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট। এবার আসেন তাহলে ইকুয়েশন লিখেন, এই ভিএ বের করব। আগের অঙ্কের পার্থক্য কি বলেন? এই অঙ্কে ইন্ডিপেন্ডেন্ট আছে, আবার কি আছে বলেন? ডিপেন্ডেন্ট। আর এই যদি না থাকতে হলে সবগুলোর অ্যান্সার কি বলে দিতেন? 0, কোনো অ্যাক্টিভিটি পাইতেন না। বুঝতে পারছেন? আসেন ভিএ বলেন কত নিব? 1/6 নিব? নিব কিনা বলেন?
1/6 নেব কিনা বলেন? নেব নেব না কেন? এখানে কি আছে বলেন? তার মানে এই এর কোনো দাম নাই, তাহলে বাদ। এটা নেব কিনা বলেন? কত? 2 আর 1 3, সেটা কত? 1/3 প্লাস এটা নেব কি? এই নেব কিনা বলেন? নিব কিনা? নিব। কেন আছে? শুধু ভোল্টেজ, কারেন্ট সোর্স নাই, সোজা হিসাব। তাহলে 8 আর 6 কত বলেন? 14 ইকুয়াল টু, আসেন শেষ। কি লিখবো? ইনকামিং কারেন্ট। আসেন এবার একটু ঝাল লাগবে, ঠিক আছে? আসেন, ইনকামিং কারেন্ট হবে বলেন এইখান দিয়ে কি কারেন্ট আছে বলেন? এখান দিয়ে কারেন্ট কত বলেন? এই ব্রাঞ্চের কারেন্টের মান কত বলেন? 4v0, তাই না? যেহেতু এখানে কারেন্ট সোর্স আছে, কি আছে বলেন? কারেন্ট সোর্স। তাহলে এই 2 ওহমের কারেন্ট কত বলেন? 4i0। আবার এখানেও কারেন্ট কত বলো? 4v0, সরি 4v0। বুঝতে পারছেন? ধরেন কথা আমি এরকম বললাম আপনাকে, এরকম আপনাকে জিজ্ঞাসা করতেছি, ভাই এখানে 2 অ্যাম্পিয়ার, এখানে মনে করেন যে বিরাট বিরাট ভোল্টেজ সোর্স লাগানো আছে, 1 কোটি ভোল্ট, 1 কিলো ভোল্ট, ঠিক আছে? এরকম লাগানো আছে, কথার কথা। আর এখানে আছে কত অ্যাম্পিয়ার? মাত্র 1 অ্যাম্পিয়ার। এইখানে মনে করেন আরো 1 ভোল্ট, এখানে মনে করেন আরো 20 কেভি ভোল্ট। বুঝতে পারছেন? বলেন তো এই রোধের বিরুদ্ধে কি পরিমাণ কারেন্ট যাবে? 1 অ্যাম্পিয়ার যাবে। বুঝতে পারছেন কেন 1 অ্যাম্পিয়ার? কারণ এই পথে কারেন্ট কি হয়ে গেছে বলেন? এই কারেন্ট সোর্স থাকার কারণে ফিক্সড হয়ে গেছে। এখানে কারেন্ট কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার। এইখান থেকে 1 অ্যাম্পিয়ার, এখানে 1 অ্যাম্পিয়ার, এখানে 1 অ্যাম্পিয়ার, এখানে 1 অ্যাম্পিয়ার, এখানে 1 অ্যাম্পিয়ার। তার মানে কারেন্ট সোর্স থাকলে ওই পথের কারেন্টটা কি হয়ে যায় বলেন? ফিক্সড হয়ে যায়। তাহলে এই পথের কারেন্টটা কি হয়ে গেছে বলেন? ফিক্স। সেটা মান কত বলেন? 4v0। তাহলে এই পথের কারেন্টটা কি বলেন? 4v0। এখন বলেন এই 4v0 কি নোড থেকে বের হয়ে যাচ্ছে নাকি নোডে আসতেছে? নোড থেকে কি হয়েছে? বের হয়ে যাচ্ছে না? নোড থেকে কি হচ্ছে বলেন? তাহলে এই চিহ্ন হবে কি বলেন? -4v0। কথা কি বুঝছেন? ইনকামিং হলে প্লাস, আউটগোয়িং হলে কি হবে? বুঝছেন? এই চিহ্নটা কি প্লাস লাগে? এই কারেন্টের দেখো প্লাস লাগে এখানে যে কারেন্ট সোর্স, তাহলে কারেন্টের জিনিসপত্র থাকবে। আবার এখানে ভোল্টেজ চলে আসছে। বুঝতে পারছেন? শুধু এর মান ডিপেন্ড করবে কার উপর? ভোল্টেজের উপর। কিন্তু কারেন্ট সোর্সই কিন্তু থাকবে। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বুঝছেন? এই কারেন্ট নোডে আসতেছে নাকি নোড থেকে বেরোয় যাচ্ছে? তার মানে কি হবে? -4v0, মানে মাইনাস ওই কারেন্টটা। ঠিক আছে? বলেন এইখানে কি কারেন্ট আছে বলেন? বলেন এখানে কি কারেন্ট বলেন? ভোল্টেজ সোর্স আছে না? তাহলে কারেন্ট কি ফিক্স থাকবে নাকি বের করতে হবে? বের করতে হবে। কোন দিক থেকে বের করতে হবে বলেন? আমরা রেফারেন্স থেকে আসবে। তাহলে রেফারেন্স থেকে আসার পথে ভোল্টেজ সোর্সের কোন প্রান্ত বলেন? সেকেন্ড প্রান্ত কি বলেন? +8 ডিভাইডেড বাই এই পথের বাধা কত হবে? 8/3। বুঝতে পারছেন কিনা? বলেন এই পথে কারেন্ট ফিক্স আছে নাকি বের করতে হবে? বের করতে হবে। কোথা থেকে বের করতে হবে বলেন? রেফারেন্স থেকে আসতে থাকবে নাকি বলেন? আসেন এইখান থেকে ইনকামিং, এই যে ইনকামিং বের করতে হবে। মানে কোন প্রান্ত বলেন? ভোল্টেজ সোর্সের কোন প্রান্ত? সেকেন্ড প্রান্ত। সেকেন্ড প্রান্ত কি বলেন? এই সেই প্লাস কত বলেন? 2i0 বাই হবে কি বলেন? টোটাল ওহম। এই পথের কত বলেন? 8 আর 6 কত বলেন? 14। তাহলে একবারে সলভ করলে কি পেয়ে যাবা? ভিএ পাবা? ভিএ পাবেন? পাবেন না ভিএ। কেন পাবেন না বলেন তো? কারণ দুইটা টার্ম কি বলেন আপনার কাছে আননোন। কোন কোন টার্ম আননোন বলেন? এই কারেন্টটাও কি বলেন? আননোন। এই ভোল্টেজটাও কি বলেন? আননোন। বুঝতে পারছেন? এই কারেন্ট আননোন, এই ভোল্টেজ আননোন। তাহলে এখন কি করতে হবে বলেন? এই কারেন্টের মান আর এই ভোল্টেজের মান কার টার্মে বের করতে হবে বলেন? ভি এর টার্মে বের করতে হবে। কেন ভি এর টার্মে বের করতে হবে? কারণ ইকুয়েশন কয়টা? একটা, দুইটা ইকুয়েশন সমান দেখতে পাচ্ছেন একটা। তাহলে ইকুয়েশন কয়টা বলেন? একটা। তাহলে আননোন বেরোবে কয়টা এখান থেকে? একটা। তার মানে একেও ভি এতে কনভার্ট করতে হবে, আবার এইটা যে আছে তারাও কিছু কনভার্ট করতে হবে। তাহলে তখন আননোন হবে কয়টা বলেন? একটা। বেরোবে তখন ইজিলি বেরোয় যাবে। কথা বুঝছেন কিনা? তাহলে কি বললাম? এইটাই হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের স্পেশালিটি। এছাড়া আর কিচ্ছু নেই ডিপেন্ডেন্ট সোর্সের ভেতর। তুমি বিশ্বাস করো আর না করো, এই যে এখন পর্যন্ত বলেন তো আমার কি মনে হয়েছে আমি ডিপেন্ডেন্ট সোর্স এই ছেলে ঘুমায়ও না, হালকা করে চোখ বন্ধ হয়ে আসতেছে, কিন্তু চোখ তো বন্ধ করা যাবে না ভাইয়া। এইটাই হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের স্পেশালিটি। ডিপেন্ডেন্ট সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স এক্সট্রা হচ্ছে এই যে অজানাগুলোর মান বের করতে হয় কোন টার্মে? আমার এই ভিএ বা নোডের টার্মে বের করতে। এটা বের করতে পারলেই পুরোটা একদম অঙ্ক সহজ। বুঝতে পারছেন?
তাহলে ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আলাদাভাবে চিন্তা করার কিছু নাই। আমি বারবার একটা কথাই বলি আপনাদেরকে, ডিপেন্ডেন্ট সোর্সে দাম দেওয়ার টাইম নেই আমাদের কাছে, বুঝছেন? ডিপেন্ডেন্ট সোর্স একদম হুবহু কার মতো ট্রিট করবো বলো? ইন্ডিপেন্ডেন্টের মতো ট্রিট করব, শুধুমাত্র ওর যে আননোন, ওর আননোন কি বলেন? এই আই নট আর কি বলেন? এই দুইজন কোনোভাবে বের করতে পারলেই অঙ্ক শেষ। ঠিক আছে? এতক্ষণ কি মনে হয়েছে আমরা ডিপেন্ডেন্টে ডিল করতেছি? ইন্ডিপেন্ডেন্টের মতো ছিল না, টোটাল ইন্ডিপেন্ডেন্টের মতো, শুধু অজানাগুলো মান বের করতে হবে, এই পার্থক্য, বুঝছেন? আর ডিপেন্ডেন্ট নিয়ে লাফালাফি করবেন না কেউ, ঠিক আছে? যদি কেউ বলে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, বলবে ভাই ডিপেন্ডেন্টও যা ইন্ডিপেন্ডেন্টও সলভিং প্রসেস একদম সেম, শুধু ওইটা কি বের করতে হবে? আননোনগুলা বের করতে পারবে, বুঝতে পারছেন? আননোনগুলো বের করবো কোন টার্মে? ভি এর টার্মে আননোনগুলো বের করবো হচ্ছে ভি টার্মে। তাহলে ইকুয়েশন হবে একটা আননোনও থাকবে ভি এ, একবারে ভি এ বের হয়ে যাবে, বুঝতে পারছেন? নেন আসেন কি বের করবো? আই নট আর কি বলেন? ভি নট। তাহলে আগে আপনি একটা কাজ করেন, আপনি ভি নট বের করেন, ভি নট বের করেন আগে প্রথমটা। ভি নট কার অ্যাক্রসে বলেন তো? এই ভি নট খুঁজেন, এই ভি নট কোন জায়গায়? এই জায়গায় না, বলেন এর ভি নট কোন জায়গায় আছে বলেন? এই কোথায় আছে বলো ভি নট? খুঁজো ভি নট কই আছে বলো? এই যে দেখো ভি নট দেওয়া আছে, তার মানে 6 ওহমের অ্যাক্রস ভোল্টেজ হচ্ছে এই জায়গার মানের উপর ইম্প্যাক্ট ফেলবে। তাহলে আমার এই ভি নটটা বের করতে পারলে সেইটা এখানে বসাই দিলেই মোটামুটি আমাদের কাজ শেষ। হ্যাঁ জি, এটা বের করবেন, কিন্তু এইটার মান যে বের করবেন সেটা কার টার্মে বের করবেন? ইন টার্মস অফ ভি এতে বের করবেন। মানে ওর ভেতরে ভি নট যে বের করবেন তার ভেতরে কি থাকতে হবে? ভি এ থাকতে হবে, বুঝতে পারছেন? কারণ আমরা তো ইকুয়েশন একটা ভ্যারিয়েবল সর্বোচ্চ কটা রাখতে পারবো? একটা, সেটা কি ভ্যারিয়েবল বলেন? ভি এ। তার মানে এই সব কিছু ভি এতে প্রকাশ করতে পারছেন। তাহলে ভি নট কেমনে বের করতে পারি বলেন? ভি নট বের করার উপায় আছে, দেখেন সিম্পল বিষয়। ভি নট বের করার উপায় হচ্ছে আপনি যদি এখানকার কি বের করেন, এর কারেন্ট জানেন, কারেন্ট জানেন আপনি, এর এই কারেন্ট ইনটু 6 করে দিলেই আপনি কি পেয়ে যাবেন? ভি নট পেয়ে যাবেন। এই কারেন্টের মানটা কত বলেন? আপনি কি জানেন? ভি নট বের করার সিস্টেম তো, ভি নট বের করার কোনো সিস্টেম আছে? সিস্টেম আছে ভি নট বের করার? ভি নট বের করার কিন্তু আর কোনো সিস্টেম নাই। কিন্তু আপনি কি করবেন? এই কারেন্ট বের করবেন, ওই কারেন্ট ইনটু কত বলেন? 6 করে দিলেই হচ্ছে কি বলেন? ভি নট পেয়ে যাবেন, ঠিক আছে? আগে এইখানকার কি বের করা হবে? কারেন্ট লাগবে না? এই পথে কি লাগবে? তাহলে এই দিকে কারেন্ট লাগবে নাকি এই দিকে কারেন্ট লাগবে? কোন দিকে কারেন্ট লাগবে? যেহেতু এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি দেওয়া আছে, তাহলে এই প্রান্ত এই দিকের কি লাগবে বলেন? আপনার কারেন্ট লাগবে। তাহলে এই দিকে কারেন্ট কেমনে বের করে বলেন? স্টার্ট করতে থেকে বলেন ভি এ, সেকেন্ড প্রান্ত কি বলেন? মাইনাস কি দাঁড়াবে? 2i নট। এখানে ভোল্টেজ কত বলেন? 0 মাইনাস 0 ডিভাইড বাই কি বলেন? এই পথের রোধ 8 কত বলেন? 14। ব্যাস, এই দেশে তোমার কি পেয়ে গেলাম বলেন? ও সরি, কারেন্ট পাইলাম। এখানে কি পাইলাম বলেন? কারেন্ট পাইলাম। তাহলে ভি নট কেমনে বেরোবে বলেন? কেমনে বেরোবে বলেন? ভি নট এই কারেন্ট ইনটু কত বলেন? 6i করে দিলে আপনি কি পেয়ে যাবেন বলেন? ভোল্টেজ পেয়ে যাবেন। বুঝছেন না বুঝেন নাই? আবার দেখেন আপনাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, ভালো করে বুঝবেন। হ্যাঁ শুনেন, আপনার এর ভোল্টেজ বের করতে হবে। ভোল্টেজ বের করতে গেলে কি লাগবে বলেন? কারেন্ট লাগবে আর ওর বাধা লাগবে। ওর বাধা কত? 6। আর শুধু কি জানতে হবে? কারেন্ট। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এর ভোল্টেজ বের করতে গেলে আপনার লাগবে হচ্ছে রোধ 6 ইন্টু কি লাগবে? এর কারেন্ট। তাহলে ওর কারেন্টকে আপনি কি ধরতেছেন বলেন? আই ধরছেন। এখন এই কারেন্ট আপনি কেমনে বের করবেন বলেন? এই কারেন্ট বের করার উপায় কি? এই জায়গার ভোল্ট আগে একদম সেম, যে প্রথমে যে অল্প একটু থিওরি দেখাচ্ছিলাম এরকম। এখানে ভোল্টেজ কত বলেন? 6 থাকলো। এখানে ভোল্টেজ কত বলেন? ভি এ। সেকেন্ড পর্যন্ত কি বলেন? মাইনাস 2i। এখানে ভোল্টেজ কি? 2i না, 2i নট না, 2i নট। এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ কত বলেন? 0 ডিভাইডেড বাই কি হবে বলেন? 8 কত বলেন? 14। ব্যাস, এইটাই হচ্ছে কি বলেন আপনার সেই। পাইছেন নাকি পান নাই? ঠিক আছে, এবার আসেন। তাহলে -4 ভি নটের মান কত বলেন? এই যে এটা কি না, 6 ইন্টু কি বলেন? ভি এ মাইনাস 2i নট ডিভাইডেড বাই কত বলেন? 14। এর পাশে আছে কত বলেন? 8/3 প্লাস 2i নট ডিভাইডেড বাই কত বলেন? 14। এখন দুঃখের বিষয় দেখেন তো, তাহলে আমরা বলছিলাম ভি নটকে প্রকাশ করতে হবে ইন টার্মস অফ কি দিয়ে বলেন? দেখেন তো ভি এ চলে আসছে কিনা? আসছে। শুনেন, আপনার ঘুমাচ্ছেন কেন আপনি? হ্যাঁ শুনেন, আপনি ভোল্টেজ বের করতে গেলে আপনার এত চিন্তা করা লাগবে না, বুঝছেন? আপনি অনেক ডিপ চিন্তা করতেছেন যে ভাই এই ভোল্টেজকে প্রকাশ করবো এই ভিএতে, তাহলে এখান থেকে এত কিছু না। বিশ্বাস করেন, আপনি এখানকার ভোল্টেজ বের করবেন, কি লাগবে? রোধ আর কি লাগবে? কারেন্ট লাগবে। তা আপনি রোধ পাইছেন,
কারেন্ট বের করতে গেলে আপনি আপনার মতো করবেন, দেখবেন অটোমেটিক কি চলে আসছে বলেন, ভিএ চলে আসছে, কিচ্ছু করা লাগবে, অটোমেটিক ভিএ চলে আসবে। ও যার কাছ থেকে আসার কথা ও চলে আসবে, ঠিক আছে। ওকে, কিন্তু এখন দুঃখের বিষয় এখনো একটা আননোন কিন্তু আছে। কে আননোন বলেন তো? এই যে এখানেও আই নট আছে, আবার কি বলেন এখানেও কি আছে বলেন। তাহলে এখন কিন্তু আবার কি করতে হবে, তাহলে সে আই নটকে আবার ইয়া করতে হবে, বুঝতে পারছেন? তাহলে এবার আই নট কই আছে বলেন, এই যে আপনার চিন্তা এত কিছু চিন্তাবাদ যে আই নটকে ভিএ টার্মে প্রকাশ করে, তো কিছু দরকার নেই, আপনি অটোমেটিক চলে আসবে, আপনি শুধু আই নট বের করেন। বলেন আই নট কথা হয় বলেন, আই নট কেমনে বলেন, এইদিকে না, এদিক খেয়াল করেন, আই নট কোন দিকে, এই দিক থেকে এইদিকে আই নট না, তাই এই নটের ভোল্টেজ কত বলেন ভিএ, এখানে আছে কত বলেন -8, এখানে আছে কত বলেন -0, ডিভাইড বাই কত বলেন 2 আর 1 3। দেখেন আপনি আই নট কার টার্মে চলে আসছে বলেন, এত চিন্তা ভাবনা আপনি শুরু করেন, লাগবে কি অজানা আই নট খুঁজেন, আই নট বের করেন, শেষ, আর বসার দিন অঙ্ক করে যাবো আপনাদের। তাই বুঝছেন কিনা বলেন? তাহলে এবার আসেন, তাহলে 4 ছক কত বলেন 24, ভিএ মাইনাস 2 ইন্টু আই নটে যায় কি বসবে বলেন, ভিএ মাইনাস কত বলেন 8, ও আবার নিচে বাই 3 আছে তাই না, এটা একটু সাবধানে বসাবেন, ঠিক আছে, আমরা একবারে বের করবো তো। ভিএ মাইনাস কত বলেন 8 ডিভাইডেড বাই কত বলেন 3, এটা হচ্ছে কার মান, আই নটের মান, বাই 14 প্লাস 8/3 প্লাস 2/14, আই নটের মান বসান, এটার মান কত বলেন ভিএ মাইনাস 8 ডিভাইডেড বাই কত 3। ভাই এই লাইন একবারে সলভ করো, তুমি কার মান পেয়ে যাবা, শেষ অঙ্ক করে ভাই, বুঝছেন? তাহলে ডিপেন্ডেন্ট সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট সোর্সের পার্থক্য কোথায় তাহলে বলেন? শুধু কাজ হচ্ছে ওইটার যে অজানা মান ওইটা একটু কোনোভাবে বের করা, এনে বসায় দাও, অঙ্ক শেষ। প্রথম কথা হচ্ছে একটা টিচার ভালো নাকি খারাপ, ভালো পড়ায় না খারাপ পড়ায়, জাজমেন্টটা কি করবে, স্টুডেন্ট করবে, কি করবে বলেন, স্টুডেন্ট করবে না করবে না, স্টুডেন্ট করবে নর্মাল সেন্সে। আর স্টুডেন্ট যদি ফাতরা হয় হে কি জাজমেন্ট করবে, জাজমেন্ট তো তার ফাতরা স্টুডেন্ট। একটা টিচার খুব গোট তো বুঝেন নাকি, গোট বুঝেন না, গোট মানে ছাগল না, গ্রেটেস্ট অফ অল টাইম, মানে সবগুলো বড় হাতের অক্ষর GOAT, হ্যাঁ, ব্লক লেটার অফ GOAT, গোট। একটা টিচার গোট কি গোট না, সেটা যে কিছু পারে না, পড়াশোনা করে না, যার ব্রেনে কিছু নাই, মুখস্থ, হ্যাঁ বলবে সে গোট। যদি সে গোট বলে তাহলে ওনার অপমান করা হইলো, সোজা হিসাব, বুঝতে পারছেন? তো লিজেন্ডারি স্যাররা বা লিজেন্ডারি যারা আছে তারা সবসময় ওই ওই ক্লাসের 30 জন বোঝা, 30 জনের গোনার টাইম নাই। ক্লাসের যে মেরিটোরিয়াস ছিল সে যদি বলে ইউ আর এ গ্রেট টিচার, হি ইজ দ্য গ্রেট টিচার, আদারওয়াইজ সে গ্রেট টিচার না, বুঝতে পারছেন? স্টুডেন্ট জাজ করবে, স্টুডেন্ট সে কোয়ালিটি আছে স্টুডেন্ট জাজ করার মতো, আগে বেটা তুই তো নিজের কোয়ালিটি অর্জন কর, তারপরে তুই জাজ কর হু ইজ গ্রেট অর নট, বুঝতে পারছেন? আসলে ঠিক কিনা বলেন? ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে একটা কাজ করা যাক, এত কারেন্ট সোর্স দিলে হবে? কারেন্ট সোর্স দিলে সব রোধ বাদ হয়ে যাবে। ওকে, আর এই হচ্ছে ওকে। তাহলে এইখানকার মানে দুইটা নোট তো, দুইটা জাংশন, একটা জাংশন একটা জাংশন, তাহলে নিচের জাংশনের ভোল্টেজটাকে নরমালি কি ধরো বলো, 0 ভোল্ট ধরো। এই জাংশনের ভোল্টেজ আমরা বের করবো, সেটাকে বলতে হচ্ছে VA। ওকে, তাহলে V এর হচ্ছে আমরা কোএফিসিয়েন্টগুলো বের করি, কোনটা? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্ট না, তাহলে সবাই মিলের কি ধরো বলো, একটা ধরো, কারণ পয়েন্ট তো একই, আলাদা কোন তো পয়েন্ট না, বলেন আলাদা পয়েন্ট। এবার আসুন, ওকে, তাহলে V এর সাথে কত কত আছে বলেন, লিখবেন কত বলেন, 4 আর 2 6, 6 আর 6 12 লিখবেন, কেন লিখবেন না, বাদ। আচ্ছা এটা নিতে পারবো আমরা, পারবো, কত বলেন, এটা পারবো না, পারবো, কারণ ভোল্টেজ সোর্স আছে নাকি, তাহলে কত 1/8 প্লাস কত আছে বলেন, এখানে আছে কত বলেন 1/10 প্লাস, তারপরে এখানে আছে কত বলেন, এটা নিতে পারবো নাকি পারবো না, পারবো নাকি পারবো না, 12 আর 4 12 আর 14 26, ঠিক আছে। ওকে নেন, শুনেন, কোন না, কারেন্ট সোর্স থাকলেই ওই টোটালি ওই ব্রাঞ্চের কোনো কি নিতে পারবে না, রোধ নিতে পারবে না, ঠিক আছে, ওই ব্রাঞ্চের কোনো রোধ নিতে পারবে না। আসেন
আপনি এবার এখানে কি বলেন ইনকামিং কারেন্ট, কোন জায়গার ইনকামিং কারেন্ট বলেন, নোডের বলেন। এই জায়গার ইনকামিং কারেন্ট কত বলেন, 4 কি বলেন ভি নট। কারেন্ট সেট হয়ে গেছে না সবার জন্য, কারেন্ট কি বলেন 4 ভি নট। তাহলে 4 ভি নট কি ইনকামিং নাকি আউটগোয়িং, ইনকামিং। তাহলে চিহ্ন হবে কি বলেন +4 ভি নট। এবার আসেন এখান থেকে কারেন্ট আসবে, আসবে কিনা বলেন, আসবে। কত আসবে প্লাস, সেকেন্ড প্রান্ত কি বলেন 4i নট ডিভাইডেড বাই কত বলেন 8 প্লাস। এবার এখানে আসেন কত বলেন, সেকেন্ড প্রান্ত কি বলেন প্লাস 12 বাই কত বলেন 10। এবার আসেন এখানে আসেন, এবার যে কারেন্ট আসবে, আসবে কিনা আসবে। তাহলে সেকেন্ড প্রান্ত কি বলেন মাইনাস, প্লাস দেন ওপরে আপনি যে -6v1 দেন, 6v1 দিছেন, সেকেন্ড প্রান্ত কি বলেন +16 ডিভাইডেড বাই টোটাল রোধ কত বলেন 12 আর 14 কত হবে 26। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন অজানা কে বলেন ভি নটের মান লাগবে, আই নটের মান লাগবে, এরপর কি বলেন ভি1 এর মানটা হচ্ছে আমাদের লাগবে। তাহলে ভি নট, আই নট এবং কি বলেন ভি1 এগুলো বের করতে হবে। আসেন, ও তো দেই নেই তো ভি নট কোন জায়গার, কি এক বিপদ কত, ভি নট দিব, ঠিক আছে। আসেন তাহলে ভি নট হচ্ছে আপনি এই জায়গার ভোল্টেজ দেন হচ্ছে ভি নট, হ্যাঁ, আর ভি1 দেন হচ্ছে আপনি ভি1 কই দিবেন, ভি1 কই দিবেন বলেন। ওই তো ভি1 কোন জায়গা থেকে আনলেন আপনি, সেটা দিবেন না, ডিপেন্ডেন্সি দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় ভি1 দিব না, ওটা সহজ হয়ে যাবে। এই জায়গা দিব, এই জায়গা দিয়ে কি না, এত সহজ করলে হবে জিনিসটা। ভি নট, ভি নট এই যে ভি1 এই যে লাগবে কি বলেন আই নট কাটতে নেবো আমরা, আই নট নেই এই জায়গার থেকে নিই আই নট, সার্কিট দেখেন কি হয় আর কি। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে শুধু কি বের করেন, এইগুলা বের করে, ওইগুলো বের করেন ইকুয়েশনে বসাই দিলে আপনার কি হয়ে যাবে বলেন। আসেন আপনি প্রথমে আগে কাজ করেন, ভি নটে আসেন, ভি নট কই বলেন এই যে ভি নট। আসেন ভি নট ক্যালকুলেশনে নামি আমরা, ভি নট কেমনে আনবো বলেন তো, কার একরসে বলেন 8-এর একরসে না, তাহলে এই প্রান্ত প্লাস, তাহলে এখান থেকে কি ঢুকতে হবে বলেন কারেন্ট ঢুকতে হবে। ওই কারেন্ট ইন্টু 8 গুণ করলে কার সমান পাবো বলেন ভি নটের সমান পাবো, কথা বুঝছেন। তাহলে দরকার হচ্ছে এই কারেন্টটা আমাদের বের করাটা দরকার। এই কারেন্ট বের করলে তার সাথে 8 গুণ করলে আমরা কি পাবো, শুনেন সাবধান। হ্যাঁ, আমি যদি এইখানে কি দিতাম বলেন, ধরেন এই ভি নটের পোলারিটি এখানে দিতাম প্লাস, এখানে দিতাম মাইনাস, তাহলে কোন দিকে কারেন্ট বের করতেন বলেন, এই দিকের কারেন্টের সাথে ইন্টু 8 গুণ করলে এই পোলারিটির ভি নট পাইতেন। ক্লিয়ার। আর আপনার যদি কি দেওয়া আছে বলেন, এইখানে দেওয়া আছে প্লাস, এখানে দেওয়া আছে কি মাইনাস, তাহলে আপনি কোন কারেন্ট বের করবেন বলেন, এই দিকের কারেন্ট বের করবেন। তাহলে এই যে কারেন্টটাকে বের করেন, এই কারেন্টের নাম দেন হচ্ছে আই দেন নাম। আসেন তাহলে এই ভোল্টেজ হবে কথা বলে 8 ইন্টু কি বলেন আই, 8 ইন্টু আই। এখন আই কেমনে বের করেন বলেন, আই এই ভি কেন, আই ইকুয়াল টু হবে এই নোড থেকে এই পর্যন্ত, তাই কি না, আই হবে তাহলে কত 8 ইন্টু ভি এ, সেকেন্ড পর্যন্ত কি বলেন মাইনাস 4 আই নট, মাইনাস কত বলেন 0 ডিভাইডেড বাই কত বলেন 8। ব্যাস হয়েছে, 0 দেওয়া লাগবে, লাগবে না, সুন্দর করে এখানে বসা দেন, ঠিক আছে। ও 4 2 8 কাটবা, 8 আর কাটবা, সমস্যা নেই। তাহলে কি থাকছে বলে ভি এ মাইনাস 4 আই নট, তাহলে 4 ইন্টু ভি এ মাইনাস কি বলেন 4 আই নট প্লাস, আচ্ছা এই যে আচ্ছা এই আই নটটাকে একবার বসানো যায় না দেখেন তো একটু, আই নটটা বের করে ফেলা যায় না, এবার ভি নট বের করে বসাইছি, তাহলে আই নটও বের করে এখানে বসাই, ঠিক না, নাকি আই নট পরে বের করবো, আচ্ছা আই নট পরেই বের করো, সমস্যা এক করো তো, আই নট বের করো, আই নট একবারে বসান, আই নট কত বলেন তো, আই নট কই আছে বলেন এই যে, তাহলে আই নট কোন দিকে বলেন এই দিকে, তাহলে কোন দিক থেকে বলেন এই দিকে, তাই কি না। আই নট বের করবেন কেমনে বলেন, এই জায়গার ভোল্টেজ কত বলেন ভি এ মাইনাস কত 16, সেকেন্ড প্রান্ত কত বলেন প্লাস 6v1 ডিভাইডেড বাই এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, এই ব্রাঞ্চের কত 12 আর 14 কত বলেন 26, বুঝছেন কিনা, কনফিউশন না। তাহলে এই আই নট আপনি এখানে বসাই দিতে হবে, ঠিক আছে। আসেন কিন্তু তাহলে মানে কিন্তু এইখানে একটা কি আছে বলেন, তাহলে এখানে বসবে, বাট আপাতত একটা কাজ করি, 4/8 এত বড় অঙ্ক দিবে না, এত নিজে বানাইছে আন্দাজে। ভি এ মাইনাস 16 প্লাস হচ্ছে কত বলেন 6v1 ডিভাইডেড বাই কত বলেন 26, এইটা হচ্ছে কি বলেন আপনার সেই আই নট, এইটা দরকার আছে না 12/10। এখন শুধু লাগবে কার মান বলেন ভি ওয়ান এর মান, ভি ওয়ান এর মান কই আছে বলেন
এই জায়গায় ভি ওয়ানের মান আছে, বলেন তো ভি ওয়ানের মানটা কত হবে বলেন তো? 4 ইন্টু এই কারেন্ট লাগবে না? কোন কারেন্ট লাগবে বলেন? এই কারেন্ট। কেন? এই প্রান্ত প্লাস এই প্রান্ত কি বলেন? তা লাগবে কোন কারেন্ট? এই কারেন্ট। এই কারেন্টকে তুমি নাম দাও আই, তাহলে 4 ইন্টু কি বলবেন? আই। তাহলে আই এই যার কারেন্ট না? তাহলে এই যার কারেন্ট কত বলতে পারেন? এই কারেন্টকে এখান থেকে ভোল্টেজ নিয়ে বের করবেন না? না করবেন না। কেন করবেন না? কারণ আপনার এই পথের তো কারেন্ট তো ফিক্সড। কত বলেন? 4 ভি নট। এখানে কারেন্ট তো কত বলেন? ফিক্সড না, এটা কত বলেন? 4 ভি নট। কারেন্ট সোর্স থাকে মানে এর কারেন্ট, এর কারেন্ট, এর কারেন্ট, সবার কারেন্ট তো কি বলেন? ফিক্সড। কিন্তু আমাদের লাগবে কোন কারেন্ট? এই কারেন্ট। বাট দেওয়া আছে কোন কারেন্ট? এই কারেন্ট। তাহলে এটাকে কি চিহ্ন নিতে হবে বলেন? মাইনাস। তাহলে এই ভি মান আসবে মাইনাস। বুঝছেন? লাগবে এই কারেন্ট, কিন্তু দেওয়া আছে কোন কারেন্ট? এই কারেন্ট। তাহলে চিহ্ন কেমন হয়ে যাবে? উল্টা হয়ে যাবে না? তাহলে ভি এর চিহ্ন হয়ে যাবে কি বলেন? -4। আর কারেন্ট তো দেওয়া আছে কত বলেন? 4 ভি নট। তাহলে কত হবে? -16 ভি নট। তাহলে এইটা বসাতে হবে না? -6 ইন্টু ভি ওয়ানের জায়গায় বসবে কত বলেন? -16 ভি নট প্লাস 16 ডিভাইডেড বাই হচ্ছে কত বলেন? 26। ঠিক আছে? এখনো কিন্তু জিনিসটা ছাড়াই নাই, এখনো আন্দোলন। এখানে কি আছে বলেন? আই নট। এখানে কি আছে বলেন? ভি ওয়ান। আর কি আছে বলেন? ভি নট। তাহলে একটা কাজ করেন, শুনেন, একটা থেকে যাবে। হ্যাঁ, এইখানে ডিপেন্ডেন্সিতে কোনো একটা ঝামেলা করে ফেলছি আমি। হ্যাঁ, কি ঝামেলা করছি ডিপেন্ডেন্সিতে? দেখেন, এই ব্রাঞ্চে ডিপেন্ডেন্ট ভোল্টেজ, আবার এই ব্রাঞ্চেও কি বলেন? ডিপেন্ডেন্ট কারেন্ট। এটা একটা প্রবলেম হয়ে গেছে, বুঝতে পারছেন? নর্মালি এরকম থাকবে না সার্কিটে, যে ডিপেন্ডেন্সির ভেতরে আবার কি বলেন? ডিপেন্ডেন্সি। এটা প্রবলেম হয়ে গেছে আর কি। আবার ডিপেন্ডেন্ট কারেন্ট, আবার ডিপেন্ডেন্ট কি বলেন? আবার ডিপেন্ডেন্সি দেখানো হয়েছে। সুতরাং এরকম নর্মালি থাকবে না। সো আমরা বুঝতে পারছি কেমনে আসলে অ্যাপ্রোচ করে নিতে হবে। আমরা পারবো, বইয়ের ম্যাথ বা অন্য টাইপের ম্যাথটা দিলে আমরা পারবো, নো প্রবলেম। ঠিক আছে? ঠিক আছে, তারপর এটা ট্রাই করেন যদি করা যায়, একটু দেখে নাকি। হ্যাঁ, ঠিক আছে, আসেন তাহলে আমরা পারা যাবে, এটা আশা করা যায় ম্যাথ দিলে। আমরা একটা কাজ করি, সিঙ্গেল নোড আমাদের শেষ, সিঙ্গেল নোড নিয়ে আমাদের